হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MKS Spoken English Channel। আশা করি সকলে ভালোই আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আজকের যে ক্লাস, সেই ক্লাসে আমরা শিখব গেট ভার্বের ব্যবহার। তো সকলকেই শুরুতেই আমি আবারও অনুরোধ করব যে দয়া করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করি না কেন আপনাদের কাছে একটা নোটিফিকেশন আকারে চলে যাবে। তো আসুন আমরা মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা শিখব গেট ভার্বের ব্যবহার। ক্লাস হল 12, লেসন ইউজেস অফ গেট। এই গেট একটা ভার্ব, একটা শব্দ যার অনেকগুলি অর্থ আছে, আমরা হয়তো অনেকেই জানি না। তা আসুন আজকে আমরা শিখব সেই গেট ভার্বের ব্যবহারটা। গেট মানে হলো, প্রথমে আমরা বলছি গেট মানে হলো পাওয়া। পাওয়া, আমি 5 টাকা পাবো, তাহলে আই উইল গেট টাকা 5। এটা আবার অন্যভাবে বলতে পারি, আমি তার কাছে 5 টাকা পাবো, সে আমার কাছে পাবে। আমি একটা বই পাবো, আমি একটা পুরস্কার পাবো, আমি A+ পাবো। এরকম বিভিন্ন রকমের পাওয়ার ক্ষেত্রে আমরা গেট শব্দটা ব্যবহার করব। নেক্সট আসি বুঝতে পারা। কোনো কিছু বুঝতে পারা, কাউকে বুঝতে পারার ক্ষেত্রে আমরা গেট শব্দটা ব্যবহার করব। যেমন যদি বলি বুঝেছো, গেট ইট, বুঝেছো। আবার যদি বলি যে সে আমাকে বুঝতে পারেনি, হি ডিডন্ট গেট মি, সে আমাকে বুঝতে পারেনি। হ্যাঁ, এরকমভাবে আমরা বিভিন্ন শব্দ, আমরা বিভিন্ন বাক্য আমরা তৈরি করতে পারি। এরপরে আমরা আসি গেট মানে হলো এনে দেওয়া। কোনো কিছু কাউকে এনে দেওয়ার ক্ষেত্রেও আমরা গেট শব্দটা ব্যবহার করব। যেমন আমি যদি বলি আমি তোমার জন্য 1 কাপ চা এনে দিচ্ছি, তাহলে কি বলবো? আই এম গেটিং এ কাপ অফ টি ফর ইউ। আমি তোমার জন্য 1 কাপ চা এনে দিচ্ছি। হ্যাঁ, অথবা এরকম বলতে পারি সে আমাকে একটা বই এনে দিয়েছিল, সে আমাকে এই শার্টটা এনে দিয়েছিল। এরকম বিভিন্ন রকমের এনে দেওয়ার ক্ষেত্রে আমরা গেট শব্দটা ব্যবহার করতে পারি। নেক্সট আসি আমরা, গেট মানে হলো সংগ্রহ করা। কোনো কিছু সংগ্রহ করার ক্ষেত্রে আমরা গেট শব্দটা ব্যবহার করব। যেমন আমি যদি বলি সে 50 টাকায় এই বইটি সংগ্রহ করেছে, তাহলে কি হবে? হি হ্যাজ গট দ্য বুক ফর টাকা 50। সে 50 টাকা দিয়ে এই বইটি সংগ্রহ করছে। এরকমভাবে হতে পারে যে বিভিন্ন কিছু সংগ্রহ করার ক্ষেত্রে হতে পারে যে সে এই মোবাইলটা 5,000 টাকা দিয়ে সংগ্রহ করেছে, সে হতে পারে এই ফ্রিজটা 10,000 টাকা দিয়ে সংগ্রহ করেছে। এরকম বিভিন্ন রকমের শব্দ আমরা ব্যবহার করতে পারি, বিভিন্ন রকমের সেন্টেন্স আমরা বলতে পারি। নেক্সট আসে হলো শাস্তি পাওয়া। অর্থাৎ কোনো অপরাধের জন্য শাস্তি পাওয়ার ক্ষেত্রেও আমরা গেট শব্দটা ব্যবহার করতে পারি। যদি বলি যে অপরাধের জন্য তার 3 বছর সাজা হয়েছে, হি গট 3 years ফর ক্রাইম। অপরাধের জন্য তার 3 বছরের সাজা হয়েছে। এরকম আমরা বলতে পারি যে চুরি করার জন্য তার 10 বছরের জেল হয়েছে। বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। তারপরে আসি আমরা নাম্বার বা গ্রেড অর্জন করার ক্ষেত্রেও আমরা গেট শব্দটা ব্যবহার করব। যদি বলা হয় যে সে A+ পেয়েছে, সে GPA 5 পেয়েছে, সে 100-র মধ্যে সে 80 পেয়েছে, এই ধরনের যখন আমরা কোনো সেন্টেন্স বলবো তখন আমরা গেট শব্দটা ব্যবহার করব। সে A গ্রেড পেয়েছে, হি গট A গ্রেড, সে A গ্রেড পেয়েছে। এরপরে আমরা আসি যে পৌঁছানো। কোনো স্থানে পৌঁছানোর ক্ষেত্রেও আমরা গেট শব্দটা ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি বলি তুমি কখন অফিসে পৌঁছেছিলে, হোয়েন ডিড ইউ গেট টু অফিস। তুমি কখন অফিসে পৌঁছেছিলে, তুমি কখন বাড়ি পৌঁছেছিলে, তুমি কখন সেখানে পৌঁছেছিলে, তুমি কখন সেই খুলনা পৌঁছেছিলে। এরকম বিভিন্ন রকমের শব্দ আমরা বলতে পারি, সে বিভিন্ন রকমের সেন্টেন্স আমরা বলতে পারি। সেই ক্ষেত্রে আমরা গেট শব্দটা ব্যবহার করব। তারপরে আসছে সুযোগ পাওয়া।
কোনো কিছু দেখার জন্য যে সুযোগ পাওয়া, সেক্ষেত্রে আমরা গেট শব্দটা ব্যবহার করি। যেমন আমি কখনো তাকে কাছ থেকে দেখার সুযোগ পাইনি, তাহলে আই নেভার গট টু সি হিম অ্যাট ক্লোজ কোয়ার্টার্স। আমি তাকে কাছ থেকে দেখার কখনো সুযোগ পাইনি। এমন হতে পারে আমি ঢাকা যাওয়ার সুযোগ কখনো পাইনি। হ্যাঁ, এরকম হতে পারে যে আমি এই সিনেমাটা দেখার সুযোগ কখনো পাইনি। এরকম বিভিন্ন রকমের সুযোগ পাওয়ার ক্ষেত্রে আমরা গেট শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা আজকে শিখলাম যে একটা গেট শব্দ, এটার কতগুলি অর্থ, কত জায়গায় আমরা প্রয়োগ করতে পারি, কত জায়গায় আমরা ব্যবহার করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং দয়া করে এই যেভাবে আমি বললাম এইভাবে অনুশীলন করেন। বিভিন্ন রকমের সেন্টেন্স এই গেট দিয়ে তৈরি করেন। গেট দিয়ে যদি বিভিন্ন সেন্টেন্স তৈরি করেন তখন দেখবেন যে আপনি অনেক ইংলিশ বলতে পারতেছেন। তো আজকে আর নয়, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দয়া করে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আবারও অনুরোধ করছি যে দয়া করে এই ভিডিওটায় একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড করলে পর আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। তবে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। খুদা হাফেজ।